জয়গুরু বন্ধুরা, আমাদের এই চ্যানেলের নামটি কিন্তু পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ আগে এই চ্যানেলের নামটি ছিল মনের বাড়ির দেহের কথা, এখন সেই নামটি পরিবর্তন করে গহীনের কথা 2 রাখা হয়েছে। আমাদের প্রথম চ্যানেলের নাম গহীনের কথা, তার সাথে মিল রেখে এই চ্যানেলের নামটা রাখা হয়েছে গহীনের কথা 2। এখন থেকে আপনারা এই চ্যানেলেও নিয়মিত যৌন সমস্যা, মানসিক সমস্যা, পেটের সমস্যা, যোগা, প্রাণায়াম, মেডিটেশন, ধ্যান সহ আরও বিভিন্ন রকমের ভিডিও পেয়ে যাবেন। আমরা আশা করব সব সময় আপনারা আমাদের পাশে থাকবেন। এবার আসি আজকে কোন বিষয়টির সমাধান নিয়ে ভিডিও করতে যাচ্ছি। ঘুমের সমস্যা। এক ভয়াবহ সমস্যার নাম ঘুমের সমস্যা, অর্থাৎ অনিদ্রা সমস্যা। সকালে শয়, সকালে উঠে তার করি না বৈদ্যে লুটে। খনার বচন। সকালে শয়, সকালে উঠে তার করি না বৈদ্যে লুটে। বৈদ্য শব্দের অর্থ হলো চিকিৎসক, যাকে আধুনিক যুগে ডাক্তার বলা হয়ে থাকে। আগের দিনে তো আর বড় বড় ডাক্তার ছিল না, আগের দিনে ছিল এরকম বৈদ্যরা। বৈদ্যরা গাছগাছার শেকড় বাকড় দ্বারা বিভিন্ন রকমের চিকিৎসা করে থাকতেন। সেই জন্য এই খনার বচনের কথাটা বলা হয়েছে। সকালে শয়, সকালে উঠে তার করি না বৈদ্যে লুটে। করি শব্দের অর্থ হলো টাকা বা অর্থ। তার করি না বৈদ্যে লুটে অর্থাৎ যারা সকালে ঘুমায় এবং যারা সকালে ঘুম থেকে ওঠে তাদের আর চিকিৎসা করাতে হয় না, তাদের আর ডাক্তারের কাছে যেতে হয় না, তাদের আর বৈদ্যের কাছে যেতে হয় না। তারা এমনিতেই সুস্থ থাকে, এমনিতেই ভালো থাকে। আর আমরা, অর্থাৎ বর্তমানে আমরা যারা আছি, আমরা কি সকালে ঘুমোতে পারি? আমাদের কি সকালে ঘুম হয়? এমনও তো হয় সারা রাত এপাশ ওপাশ করি, ঘুম হয় না, চোখে ঘুম আসে না। আসবে কোথা থেকে? ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওসিডি, এগুলো আমাদের ভেতরটাকে শেষ করে দিতেছে। আমাদের মনে প্রশান্তি নেই, আমাদের মাথা ঠান্ডা থাকে না, আমাদের মাথা অল টাইম গরম থাকে। তাহলে আমাদের ঘুম আসবে কোথা থেকে? আমরা তো ঘুমের ওষুধ খেয়েও ঠিক মতো ঘুমোতে পারি না। সিডিল, সিডাক্সিন, রিলাক্সিন, টিপটিন, 25 এগুলো সেবন করার পরেও তো আমাদের ঘুম হয় না, আমাদের ঘুম আসে না। অথচ একজন রিক্সাওয়ালাকে দেখুন, একজন খেটে খাওয়া শ্রমিক, দিনমজুর, তাদেরকে দেখুন, তারা গামছা বিছিয়ে গাছের নিচে কাইত হয়ে শুয়ে পড়ে, তাদের ঘুম চলে আসে, তাদের কোনো কিছু ভাবতে হয় না। কারণটা কি? আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, একজন রিক্সাওয়ালা মাঝে মধ্যেই রিক্সার উপরে ঘুমিয়ে পড়ে, নাক ডেকে ঘুমিয়ে পড়ে। অর্থাৎ কেন তাদের ঘুম আসে? কারণটা কি? কারণটা হলো তারা কায়িক পরিশ্রম করে, তাদের মধ্যে কোনো দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা এগুলো থাকে না। তারা বাড়ি থেকে রিক্সাটা নিয়ে বের হয়, সারাদিনে তাদের ধান্দা থাকে 300-400 টাকা ইনকাম করবে, সেই টাকা দিয়ে কোনো রকমে বাজার করে নিয়ে বাড়িতে চলে আসবে। খাবার দাবার খেয়ে দিব্যি তারা ঘুমিয়ে পড়ে। আর আমরা যথেষ্ট টাকা পয়সার মালিক, দামি খাটে ঘুমাই, দামি বিছানায় ঘুমাই, আমাদের রুমে এসি চলে, তারপরও আমাদের ঘুম আসে না, আমাদের চোখের পাতা বন্ধ হতে চায় না। একের পর এক চিন্তা আমাদের মাথার মধ্যে আসতেই থাকে। যত রাজ্যের চিন্তা আসে, ওই ঘুমোতে গেলেই সব রকমের চিন্তা মাথার মধ্যে চলে আসে। সারা রাত এপাশ ওপাশ করি, মাগার আমরা ঘুমোতে পারি না। কেন রে বাবা? এই সমস্যাটা কেন হচ্ছে? কিসের জন্য হচ্ছে? এই সমস্যাটা হচ্ছে এই যে এই মটকা গরম থাকার কারণে, মাথা গরম থাকার কারণে, মাথা গরম থাকার কারণে পেটের সমস্যা হচ্ছে, অর্থাৎ লিভার গরম হয়ে যাচ্ছে, খাবার ঠিক মতো ডাইজেস্ট হচ্ছে না, ঘুমের সমস্যা হয়ে যাচ্ছে, উচ্চ রক্তচাপ বেড়ে যাচ্ছে, আমরা বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত হয়ে পড়তেছি। একজন মানুষ যদি ঠিকমতো ঘুমোতে না পারে, তার যদি ঠিকমতো ঘুম না হয়, অর্থাৎ 6 থেকে 7 ঘন্টা তার যদি ঠিকমতো ঘুম না হয়, তাহলে সেই মানুষ এমনিতেই অসুস্থ হয়ে যাবে, রোগ শোক দ্বারা সে আক্রান্ত হয়ে যাবে, সে সুস্থ থাকতে পারবে না।
ঘুমটা এতটা জরুরি একজন মানুষের বেঁচে থাকার জন্য, একজন মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য ঘুমটা এত জরুরি। কেন আমরা ঘুমাইতে পারি না? ওই যে বললাম মাথা গরমের কারণে। মাথা গরম কেন হয়? মাথা গরম হয় বিভিন্ন রকমের দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা এগুলো করার কারণে। এগুলো করার কারণে অতিরিক্ত পরিমাণে টক্সিন বা ডোপামিন হরমোন আমাদের রিলিজ হতে থাকে, যার কারণে স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেড়ে যায়, আমাদের ঘুম হয় না, আমরা অনিদ্রা সমস্যায় ভুগে থাকি। তাহলে সমাধান কি ওই ওষুধ খেলে হবে? ঘুমের ওষুধ খেয়ে আর কতদিন চলবেন আপনি? আপনাকে আর কতদিন ঘুম পাড়িয়ে রাখা যাবে জোর করে? সেটা তো সুনিদ্রা না, সেটা তো স্বাস্থ্যের পক্ষে উপকারী না। সুনিদ্রা কাকে বলে? বিছানায় গেলেই যাদের ঘুম চলে আসে, যারা দিব্যি ঘুমিয়ে পড়ে, ওটাকে সুনিদ্রা বলে। আর ওষুধ দিয়ে যেটা, ওটাকে সুনিদ্রা বলে না। তাহলে এরকম ওষুধ খেয়ে, ওষুধ চালিয়ে আর কতদিন এই ঘুমের সমস্যার সমাধান করবেন? একটা পর্যায়ে তো বড় ধরনের সমস্যায় পড়ে যাবেন। এই ওষুধ চলতে চলতে একটা পর্যায়ে আপনি বড় ধরনের সমস্যায় পড়ে যাবেন। শরীর দুর্বল হয়ে যাবে, মাথাটা চক্কর দেবে। একটা পর্যায়ে নেশাখোরদের মতো আপনি এক জায়গায় বসে বসে শুধুমাত্র ঝিমোতে থাকবেন। কোনো কাজ কোনো কিছু করতে পারবেন না, কাজে কর্মে মন বসবে না, কারোর সাথে মিশতে ইচ্ছে করবে না, কোথাও যেতে ইচ্ছে করবে না। তখন আবার আরেক ধরনের সমস্যা তৈরি হবে, সেটা হলো মৃত্যু ভয়ে। অর্থাৎ আরেক ধরনের ভয় আপনার মনকে গ্রাস করবে। তখন আপনার কাছে মনে হবে যে আমি মনে হয় মরে যাব, আমি মনে হয় আর বাঁচব না। এইভাবে কতদিন চলবেন আপনি? আরেকটি সমস্যা হয়ে যাবে ওই ওষুধ খাওয়ার পরে, সেটা হলো যৌন সমস্যা। আস্তে আস্তে যৌন সমস্যা হয়ে যাবে। একটা পর্যায়ে আপনার ইরেকশন হবে না, অর্থাৎ আপনার উত্থান হবে না, পুরুষাঙ্গটা ছোট হয়ে ভেতরের দিকে ঢুকে যাবে ঘুম না হওয়ার কারণে। তাহলে করতে হবে কি? ওষুধ ছাড়া কিভাবে ঘুমানো যাবে? ক্লিয়ার একটা মেসেজ আপনাদের দিয়ে দিয়েছি। একজন রিক্সাওয়ালা, খেটে খাওয়া শ্রমিক, দিনমজুর, তারা কিভাবে ঘুমায়? তাদের ঘুম কেন চলে আসে? কারণ তারা কায়িক পরিশ্রম করে। আর আপনারা তো কোনো কায়িক পরিশ্রম করেন না, বা আমরা তো কোনো কায়িক পরিশ্রম করি না। আমরা ওই যে একটা শয়তানের বাক্স সামনে নিয়ে সারাদিন গোতাইতে থাকি। এমনকি রাত্রিবেলাতেও লাইট অফ করে দিয়ে ওই শয়তানের বাক্সটা সামনে নিয়ে আমরা চ্যাটিং করতে থাকি বা বিভিন্ন রকমের প্রোগ্রাম দেখতে থাকি। ওটার যে নীল আলোটা বা সবুজ আলোটা আমাদের চোখে লাগে, ওটা যে কতটা ভয়ঙ্কর, ওটা যে ঘুমের 12টা বাজিয়ে দিতেছে, এই বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন না। অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে থাকে রেডিয়েশন। সেই রেডিয়েশন ব্রেনের সাথে, অর্থাৎ স্নায়ুতন্ত্রের সাথে কানেক্টেড হয়ে যায়, যার কারণে স্নায়ুতন্ত্র গরম হয়ে যায় আর ঘুমের 12টা বেজে যায়। ঘুম আর হয় না, চোখ জ্বালা পোড়া করে, কিন্তু ঘুম আর হয় না। ঘুমাইতে হইলে আপনাকে এটা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। তার জন্য বিভিন্ন কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। আপনাকে রিক্সা চালানোর কথা বলা হয়নি, আপনাকে মাটি কাটার কথা বলা হয়নি। কায়িক পরিশ্রম ছাড়াও আরও কিছু পরিশ্রম আছে যেগুলো করা যায়। আপনারা সকালবেলা হাঁটতে পর্যন্ত যান না, আপনারা সকালবেলা ঘুম থেকে উঠতে চান না, বিভিন্ন রকমের এক্সারসাইজ আছে সেগুলো আপনারা করতে চান না, যোগা প্রাণায়াম আছে সেগুলো আপনারা করতে চান না, সেগুলো আপনারা পছন্দ করেন না, আপনাদের সময় হয়ে ওঠে না। অথচ চাইলে পর আপনারা সেগুলো করেই ঘুমের সমস্যার সমাধান করে ফেলতে পারেন। আর নেতিবাচক চিন্তা, দুশ্চিন্তা, হতাশা এগুলো বন্ধ করার জন্য আপনাকে কি করতে হবে? ঘুমের প্রথম এবং প্রধান কারণই তো দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা। এগুলোর কারণেই তো মাথা গরম হয়ে যায়। তাহলে এগুলো বন্ধ করবেন কি করে? এই যে আপনি দুশ্চিন্তায় আক্রান্ত, আপনার মধ্যে মৃত্যু ভয় আছে, আপনি একই চিন্তা বারবার করেন, আপনি একজন সূচিবায়ু রোগী, আপনি ওসিডি পেশেন্ট। তাহলে ওগুলোর সমাধান কি করে করবেন? এমন কোনো ওষুধ আছে যে একটা ওষুধ আপনাকে খাওয়াই দেওয়া হলো, আপনি দুশ্চিন্তা করবেন না, আপনি একই চিন্তা বারবার করবেন না, আপনি সব কিছু তার সন্দেহ করবেন না? এমন কোনো ওষুধ আছে? আজ পর্যন্ত আবিষ্কার হয়েছে এমন কোনো ওষুধ? এগুলো হয় কোথায়? এই যে দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা, এগুলো আসে কোথায়? এগুলো আসে মনের মধ্যে। তাহলে মনের ওষুধ দেবেন কোথায়? মনকে কি ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? তাহলে মনের ওষুধটা দেবেন কোথায়? তাহলে মনের রোগ কিভাবে সারাবেন?
মনের রোগ সারানোর জন্য আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে, অর্থাৎ কথার মাধ্যমে আপনার ব্রেনটাকে নিউট্রাল করে দিতে হবে, আপনার মনের মধ্যে যেন প্রশান্তি চলে আসে। সেই কাউন্সেলিংয়ের মধ্যে বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল স্ট্রাকচার থাকবে, মেডিটেশন থাকবে, যা করলে পরে আপনি আপনার মানসিক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। যখন মানসিক সমস্যার সমাধান হয়ে যাবে তখন মাথা এমনিতেই ঠান্ডা হয়ে যাবে, তখন সুনিদ্রা হবে, ভালো ঘুম হবে। আর যখন ভালো ঘুম হবে তখন আপনার পেটের সমস্যা থেকে শুরু করে যৌন সমস্যা, কোনো সমস্যাই আর থাকবে না, সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি মাত্র ঘুমটা ভালো হয়, যদি অনিদ্রা সমস্যা দূর করা যায়। তাই যতই কিছু করেন আর যা কিছুই করেন, যতই ওষুধ খান, আপনি আপনার অনিদ্রা সমস্যার সমাধান করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মানসিক সমস্যার সমাধান না করতে পারবেন। আর মানসিক সমস্যার সমাধান করতে হলে অবশ্যই আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে।